সংযুক্ত আরব আমিরাতে আগামী 1 সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে 2 মাসের সাধারণ ক্ষমা। এই সময়ে অবৈধ অভিবাসী বা প্রবাসীরা বৈধ হতে পারবেন। পাশাপাশি দেশে ফিরতে চাইলে তাদের জন্য থাকছে দেশে ফেরার সুবিধা। তবে এজন্য গুনতে হবে না কোনো জরিমানা। বুধবার 28 আগস্ট এক সংবাদ সম্মেলনে এ ব্যাপারে বিস্তারিত তথ্য জানিয়েছে আমিরাতের আইডেন্টিটি সিটিজেনশিপ কাস্টমস অ্যান্ড সিকিউরিটি কর্তৃপক্ষ। খবর খালিজ টাইমস। সংস্থাটির কর্মকর্তারা বলছেন, মেয়াদ শেষ হওয়া রেসিডেন্সি ভিসা থেকে শুরু করে পর্যটন সহ সব ভিসা এই সাধারণ ক্ষমার আওতায় থাকবে। অর্থাৎ সব অভিবাসী এই সুযোগ পাবেন। এছাড়া যেসব অভিবাসীর সন্তান জন্ম হয়েছে কিন্তু কাগজপত্র করা হয়নি, তারাও বৈধ কাগজপত্র সংগ্রহ করতে পারবেন। আইসিপি বলছে, যারা আমিরাতে অবৈধভাবে বসবাস করছেন তারা যদি বৈধ হতে চান অথবা নিজ দেশে ফিরে যেতে চান, তাদের জন্য এটি সবচেয়ে বড় সুযোগ। যারা দেশে ফিরবেন তারা চাইলে বৈধ ভিসা নিয়ে যে কোনো সময় আবারও আমিরাতে আসতে পারবেন। যারা অবৈধ থেকে বৈধ হবেন তাদের কাছ থেকেও ওভারস্টের জন্য কোনো ধরনের জরিমানা নেওয়া হবে না। এছাড়া যারা নিজ দেশে ফিরবেন তাদের কাছ থেকেও কোনো এক্সিট ফি নেওয়া হবে না। আমিরাতে ইতিপূর্বে 6 বছর আগে সাধারণ ক্ষমা ঘোষণা করা হয়েছিল। 2018 সালে প্রথম 1 আগস্ট থেকে শুরু হয়ে 31 অক্টোবর পর্যন্ত চলেছিল ওই ক্ষমার মেয়াদ। পরে এর মেয়াদ আরও 2 মাস বাড়ানো হয়। প্রসঙ্গত 2007 সাল থেকে 2024 সালের মধ্যে এ নিয়ে চতুর্থবারের মতো প্রবাসীদের এমন সুযোগ দিচ্ছে আরব আমিরাতের সরকার। খন্দকার আসিফুজ্জামান, বার্তা 24।